আপনি আপনি কান্না করে দাও ভাই, শোনেন আপনি প্লিজ আপনার শোনেন, আপনার অপারেশনটা খুব সুন্দর হয়েছে আল্লাহর অশেষ রহমতে। এবং আমি আপনার একটা ভাই, হ্যাঁ ছোট ভাই, আপনাকে আমি বলেছি না, এবং ওইভাবেই কিন্তু আল্লাহ যা সারাইবো আপনার উচিত না। ইনশাল্লাহ। কারণ শোনেন, আপনার এই রোগ সারার বিন্দু মাত্র কোনো ক্ষমতা আমার কিন্তু নাই। আচ্ছা, হ্যাঁ, আমি জাস্ট মানে একটি মানে আল্লাহ আমাকে মাধ্যম হিসেবে আপনার ট্রিটমেন্টটা এই তো। করাচ্ছে। আপনার সুস্থ করার মালিক কিন্তু আল্লাহ, ইয়ার পরে আপনার সবকিছু করার মালিক আল্লাহ, আমি জাস্ট একটা উসিলা মাত্র ভাই। হ্যাঁ, হাসান ইমিগ্রেশনের সাথে আপনার 6টা থেরাপি লইছি। জি জি আমি যে 3 লক্ষ টাকা ওই জায়গায় বাঁধছি স্যার, জি জি এই যে ফাইলের বস্তা, জি জি আমার 3 লক্ষ টাকার পুঁজি এটা। জি তারপরও আমি দেখেন এই পুঁজিটা এই দেখেন তেন আমার একটা সাজেশন দিছিল এই ডাক্তারই, জি 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 যে আরেকটা ডক্টর আছে, আপনি যান ওর কাছে গেলে জি জি আপনি অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমি ওই কথাটা এইখানে দা শুনছি, জি জি আর ওইখানে দা বার করে দিছি। আচ্ছা আচ্ছা আর আমার বন্ধু যা বলছে জি। আমি ওই পরিমাণে আমি আপনার উপর আস্থা নিছি। না, আপনি যেরকম আপনার বন্ধু বলেছিল, আপনি কি সেরকম পেয়েছেন, প্রমাণ পেয়েছেন? ইয়ে চেয়ে বেশি পাইছি আমি, অনেক বেশি। আমি ভাই আমি না না, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি আপনি কান্না করে দাও ভাই, শোনেন আপনি প্লিজ আপনার শোনেন, আপনার অপারেশনটা খুব সুন্দর হয়েছে আল্লাহর অশেষ রহমতে। এবং আমি আপনার একটা ভাই, হ্যাঁ ছোট ভাই, আপনাকে আমি বলেছি না, এবং ওইভাবেই কিন্তু আমরা আপনার ট্রিটমেন্টটা করতেছি। আমি আপনার- আমি ওই হ্যাঁ আপনার বলা আর পরে আমি কইছি, জি, জি, জি। যে দূর পারি দূর জোগাড় করবো, জি, জি। আমি পুরা পারলে দি মনে জি, না জি। হইলো আপনার কোনো সমস্যা নাই ভাই, শোনেন, আমি টিহা আপনার না না, যে বেলা এটা নিয়ে কোনো ব্যাপার না। আমরা তো বলেছি যে আমরা মানুষের উপকার করতে থাকি, আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ টাকা পয়সা এটা কোনো ব্যাপার না, টাকা আমরা এই যে- পাবো ইনশাল্লাহ, ওটা নিয়ে আমি সমস্যা নেই। আইছি আপনার চেম্বার আইছি পরে জি 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 আপনি যে কইছেন যে আপনি আগে ভর্তি হন, জি জি ভাই। আপনি টাকা লাগে আপনি এই না না, সেটা তো আমি বলেছি সবসময় যে টাকার জন্য কোনো চিন্তা নাই, আমরা চাই যে আল্লাহ আপনাকে সুস্থ করুক ইনশাল্লাহ। টাকা কম আর বেশি এটা কোনো ব্যাপার না, এই তো। আমরা চাই যে আপনি সুস্থ হন, আপনি আপনি আমাদের জন্য দোয়া আমি করেন, শোধ এটাই। করার পারবো না না ভাই, এটা ইনশাআল্লাহ। দোয়া করবেন ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি একটু যারা দর্শক আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে একটু বলে রাখি, পিত্তথলির পাথর জনিত কারণে বা যে কোনো কারণে যদি পিত্তথলিতে ক্যান্সার হয়, তাহলে কিন্তু শুধু পিত্তথলি ফেলে দিলেই কিন্তু সেটি হবে না। জি না, পিত্তথলির ক্যান্সার এটি কিন্তু ভয়াবহ একটি রোগ, জি, কিন্তু আমরা যদি সঠিকভাবে এটা চিকিৎসা করতে পারি জি। তাহলে কিন্তু পিত্তথলির ক্যান্সার থেকে কিন্তু মানে ফিরে আসা যায় বা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া যায়। আমার এই ভাই, উনি একজন প্রবাসী মানুষ, জি, উনি পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং উনি ডক্টর দেখেছেন, ওনার ক্যান্সারটি প্রথম দিকে একটু অ্যাডভান্স ছিল, যার কারণে প্রথমে হয়তো অপারেশন করা সম্ভব হয় নাই। উনি এর জন্য কেমোথেরাপি নিয়েছেন এবং কেমোথেরাপি নেওয়া পরবর্তী সময়ে ওনার সার্জিক্যাল ইভ্যালুয়েশন করা হয়েছে, সিটি স্ক্যান প্লাস অন্যান্য পরীক্ষা করে। তাতে দেখা গেছে যে ওনার ক্যান্সারটি কিছুটা রেসপন্স করেছে, কিন্তু পুরোপুরি রেসপন্স করে নাই। জি, হ্যাঁ, কিন্তু এটা আবার সার্জিক্যালি জি। এটি রিসেক্টেবল ছিল। তাই উনি বিভিন্ন জায়গায় গেছেন, পরবর্তীতে উনি কোনো এক মাধ্যমে আমার কথা শুনেছেন, পরে আমার কাছে এসেছেন, আমি ওনাকে অ্যাসেস করে দেখেছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে এটি অপারেবল। তারপরে আমরা ওনাকে বুঝিয়েছি, উনি আমার প্রতি আস্থা রেখেছেন এবং আল্লাহর উপর ভরসা করে আমার কাছে এসেছিলেন। পরে আমরা ওনার একটি সফল অপারেশন করেছি। দেখুন, একটি অপারেশন করার পরে যদি সেই অপারেটিভ সার্জন যদি মানসিকভাবে শান্তি পাই, তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই অপারেশনটি অনেক সফল হয়েছে। আল্লাহ পাকের সাথে। আমি ওনার অপারেশনটি করে অসম্ভব রকম খুশি হয়েছি এবং আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করেছি যে ওনার পুরিয়া টিউমারটি, এবং এই ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, এই পিত্তথলির ক্যান্সারের সার্জারি কিন্তু নর্মাল ক্যান্সারের মতো না। এই ক্ষেত্রে কিন্তু পিত্তথলি এবং তার পাশের লিভারের অংশ, আমাদের বইয়ে যেটা বলে সেটা হচ্ছে সেগমেন্ট 4B এবং সেগমেন্ট 5, অথবা পিত্তথলির আশেপাশে লিভারের অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার একটি এরিয়া নিয়ে লিভার রিসেকশন করে দিতে হয়, এবং অবশ্যই অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। কারণ আপনারা জানেন যে ক্যান্সারের চিকিৎসার পরবর্তী প্রগনোসিস নির্ভর করে কিন্তু তার সার্জিক্যাল স্ট্যাটাস, তার মার্জিন স্ট্যাটাস এবং সেই সাথে তার লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স। তো আমরা ওনার সব লিম্ফ নোডগুলো নিয়ে এসেছি এবং আমরা ওনার সফল একটি অপারেশন সম্পন্ন করেছি। এবং ইনি দেখুন, এখন কিন্তু অপারেশন পরবর্তী ওনার 3য় দিন, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। হয়তো ওনাকে আর একদিন পর আমরা ছুটি দিয়ে দিব এবং পরবর্তীতে ওনাকে আবার এই হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা প্ল্যান আমরা ঠিক করব। তাই
পিত্তথলির যদি কোনো টিউমার হয় তাহলে সেটিকে অবহেলা না করে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখাবেন, কারণ একজন বিশেষজ্ঞ ডক্টর বা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর বা ক্যান্সার সার্জন ওনারাই কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। তাই অবহেলা নাই, আমরা সবাই সচেতন হই, আমরা ক্যান্সারকে রুখে দেই। আল্লাহ হাফেজ।